Hello and welcome to everyone. Today in this class, I'm going to tell you how to use have with modals. মডালের সাথে হ্যাভ কিভাবে ইউজ করতে হয় এবং কি ধরনের বাক্যে আমরা এই স্ট্রাকচার ইউজ করব মডাল ভার্ব প্লাস হ্যাভ মানে কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ এই ধরনের স্ট্রাকচারগুলো কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করব আজকে আমরা এই ক্লাসে ডিসকাস করব। তো সবসময় মনে রাখতে হবে কুড হ্যাভ, উড হ্যাভ এই স্ট্রাকচারগুলোর পরে ভার্বের থার্ড ফর্ম বসবে, সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। তো লেটস স্টার্ট উইথ কুড হ্যাভ। কুড হ্যাভ আমরা কখন ইউজ করব? কুড হ্যাভ ইজ ইউজ টু মিন দ্যাট সামথিং ওয়াজ পসিবল ইন দ্য পাস্ট or you had the ability to do something in the past but you you did not do, যেটা তুমি করনি। মানে কি হচ্ছে, কুড হ্যাভ ব্যবহার করা হয় যখন একটি ক্রিয়া অতীতে করা সম্ভব ছিল বা আপনার অতীতে করার ক্ষমতা ছিল কিন্তু আপনি তা করেননি। মানে কোনো একটা জিনিস আমার করার ক্ষমতা ছিল, আমি করতে পারতাম কিন্তু করিনি, তখন আমি কুড হ্যাভ বলছি। পরে আমি অতীতে ওটা হয়নি এবং পরে আমি বলছি আরে ওটা আমি করতে পারতাম। কি আমি করতে পারতাম না, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক সেটা আমরা কুড হ্যাভ দিয়ে বলতে পারবো। তাহলে গঠনটা কি হবে? গঠন হবে সাবজেক্ট থাকবে, কুড হ্যাভ এবং ভার্বের ভিতরে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড হ্যাভ ভার্বের ভিতরে। সেন্টেন্স দেখে নেওয়া যাক। আমি রাত জেগে থাকতে পারতাম কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাড়াতাড়ি শুয়ে পড়ার। তাহলে থাকতে পারতাম কিন্তু থাকিনি, সিদ্ধান্ত কি নিয়েছিলাম যে তাড়াতাড়ি শুয়ে পড়ার। তাহলে এটা ট্রান্সলেশন কি হবে? I could have stayed up late. I could have stayed up late, but I decided to go to bed early. ঠিক আছে, এখানে আইদার সাবজেক্ট কুড হ্যাভ, তারপরে স্টেড আপ, এইটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা থার্ড ফর্ম করে দিলাম, স্টে, স্টে থেকে ইডি অ্যাড করলাম, স্টেড আপ। আর নেক্সট সেন্টেন্সটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের, আই ডিসাইডেড টু গো টু বেড আর্লি। তারা দৌড়ে জিততে পারতো কিন্তু কঠোর চেষ্টা করেনি। জিততে পারতো কিন্তু চেষ্টা করেনি, তাহলে কিভাবে জিতবে? জিততে পারতো, সম্ভব ছিল, করেনি। তো কোনো কিছু সম্ভব ছিল, হয়নি, তখন কুড হ্যাভ। They could have won the race, but they did not try hard. They could have won the race, they did not try hard. Example number 3. Jivan could have bought the book, but he borrowed it from the library instead. জীবন বইটি কিনতে পারতো, বইটি কিনতে পারতো। এই যে কিনতে পারতো, এটা ট্রান্সলেশন হবে কুড হ্যাভ বট, রাইট? কুড হ্যাভ বট, কিনতে পারতো, বাট সে লাইব্রেরি থেকে ধার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ধার নেওয়া ইংলিশ কি? বড়, বড় থেকে বড় হলো, সিম্পল পাস্ট আছে বলে হি বরোড ইট ফ্রম দ্য লাইব্রেরি। সে আরো কঠোরভাবে পড়াশোনা করতে পারতো কিন্তু সে খুব অলস ছিল, এই জন্যই সে পরীক্ষায় ফেল করেছে। হি কুড হ্যাভ স্টাডিড হার্ডার, সে আরো ভালো করে পড়াশোনা করতে পারতো। তো কঠোরভাবে পড়াশোনা করতে পারতো, এটার ইংলিশ হবে কুড হ্যাভ স্টাডিড হার্ডার। সাবজেক্ট হচ্ছে হি কুড হ্যাভ স্টাডিড হার্ডার বাট হি ওয়াজ লেজি, সে লেজি ছিল, দ্যাট ইজ ওয়াই দ্যাটস ওয়াই হি ফেল দ্য এক্সাম। তো এটাও সিম্পল পাস্ট, এটাও সিম্পল পাস্ট, দুটোই সিম্পল পাস্টের সেন্টেন্স তারপরে যোগ করা হয়েছে যে সে লেজি ছিল এবং সেই জন্য, দ্যাট ইজ ওয়াই, সেই জন্য হি ফেল দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল। এই স্ট্রাকচারটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের সাথে ইউজ করা হয়। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কি? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে এইটা হলে এটা হতো, এইরকম ধরনের যে সেন্টেন্স পাস্ট থেকে যখন আমরা ইমাজিন করে কোনো কিছু বলি এটা হলে হতো, তখন আমরা সেই সেন্টেন্সের সাথে কুড হ্যাভ ইউজ করি। এখানে একটা ইফ দিয়ে একটা কন্ডিশন থাকে, তারপরে সেন্টেন্সে কুড হ্যাভ আমরা ইউজ করি। ওকে, যেটার একটা কন্ডিশনালের চ্যাপ্টারে যখন আমি বোঝাবো এটা ভালো করে বোঝাবো। এখন জাস্ট আমি এই টপিকের সাথে রিলেটেড তাই আমি একটা এক্সাম্পল দিলাম। তো ইফ আই হ্যাড গন টু কলেজ, যদি আমি কলেজে যেতাম, এটা ইফ ক্লজ। ইফ আই হ্যাড গন টু দ্য কলেজ, এটা হচ্ছে শর্ত। এখানে হ্যাড কেন ইউজ হলো? এটাই নিয়ম। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ইফ সেন্টেন্সের সাথে হ্যাড ইউজ হবে, ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। ইফ আই হ্যাড গন টু দ্য কলেজ আই কুড হ্যাভ গটেন এ বেটার জব, তবে আমি ভালো চাকরি পেতাম। ঠিক আছে, নাও লেটস টক অ্যাবাউট উড হ্যাভ। তো আমরা উড হ্যাভ কোথায় ইউজ করব? তো লেটস টক অ্যাবাউট দ্যাট। এই স্ট্রাকচারটা ইউজ করা হবে, উড হ্যাভ এর স্ট্রাকচারটা ইউজ করা হবে। এটাও ভার্বে থার্ড ফর্ম দিয়েই হবে, উড হ্যাভ প্লাস ভার্বে থার্ড ফর্ম। গঠনটি ব্যবহার করা হয় যখন আপনি অতীতে কিছু করতে চেয়েছিলেন কিন্তু পারেননি, এটা বোঝানোর জন্য। অতীতে কিছু করতে চেয়েছিলেন কিন্তু পারেননি, মানে অতীতে করার এটা সম্ভবের ব্যাপারটা না যে অতীতে ক্ষমতা ছিল আপনি করেননি, সেই ব্যাপার না। মানে অতীতে করতে চেয়েছিলেন, কোনো একটা কারণের জন্য করা হয়নি, মানে অতীতে করার আপনার ইন্টেনশন বা ইচ্ছা ছিল তো আপনি করেননি। তাহলে কুড হ্যাভ এবং উড হ্যাভ দুটো কাজই অতীতে মানে ইমাজিন করে বলছি যে আমি এটা করতাম, যেতাম, খেতাম, এই ধরনের সেন্টেন্সে আমরা কুড হ্যাভ বা কুড হ্যাভ ইউজ করি। ঠিক আছে, আহ, কিন্তু এটার ডিফারেন্স কি হচ্ছে? কুড হ্যাভ হচ্ছে নিজের থেকে করিনি, মানে পসিবল ছিল করিনি। উড হ্যাভ হচ্ছে কোনো একটা কারণের জন্য করিনি, উড হ্যাভটা কোনো একটা কারণের জন্য করিনি, তখন আমরা উড হ্যাভ। উড হ্যাভ সেন্টেন্সে মেনলি তো তাম থাকে। কুড হ্যাভ সেন্টেন্সে
মানে রটাও যোগ থাকে, পারা পারি মানে পারতাম করতাম এরকম ধরনের, মানে ওটা যেহেতু এবিলিটি সেন্স আসে না, তো এবিলিটি সেন্সের জন্য এটা করতাম কড়াকড়ি সেন্সটা আসে। আর এখানে উড হ্যাভ তো এটা এবিলিটি সেন্স আসছে না, এটা জাস্ট করার কোনো একটা প্রবলেমের জন্য করতে পারিনি, তাই জন্য এখানে শুধু ততাম আসে। তবে এটা তো বাংলাতে এইভাবে আমরা চিনতে পারবো, বাট সবসময় যে এইভাবে মিলবে তা নয়। অনেক সময় পারতাম বলছি কিন্তু সেই সেন্টেন্সে কুড হ্যাভের পরিবর্তে উড হ্যাভ ব্যবহার করে দিচ্ছে, ওটা সেন্সের উপর ডিপেন্ড করছে। তো অতটা আমরা বাংলাতে যাবো না, জাস্ট মেন ডিফারেন্সটা বোঝো। সেটা হচ্ছে উড হ্যাভটা কোনো একটা কারণের জন্য করতে পারিনি, করতাম বা করতে পারতাম। আর কুড হ্যাভটা হচ্ছে যে কোনো একটা কারণের জন্য না, নিজের থেকেই করিনি, পরে গিয়ে বলছি করতে পারতাম। ঠিক আছে। তো উড হ্যাভের স্ট্রাকচারটা সেম হবে, সাবজেক্ট উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে। নেক্সট উদাহরণ দেখে নেওয়া যাক। আমি বাড়িতে যেতাম কিন্তু আমি সত্যিই ব্যস্ত ছিলাম, তাহলে ব্যস্ত থাকার কারণে যেতে পারিনি, কিন্তু তার জন্য আমি বলছি আমি পার্টিতে যেতাম, কেউ আমাকে ইনভাইটেড করলো, পরে আমি আমার সাথে তার সাথে দেখা হচ্ছে, সে আমাকে বললো তুমি কেন পার্টিতে এলে না, তখন আমি বলছি আমি পার্টিতে এলাম না, তার কারণ হচ্ছে আমি ব্যস্ত ছিলাম। তা আমি তখন আমি বলছি আমি পার্টিতে যেতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। আই উড হ্যাভ গন টু দ্য পার্টি বাট আই ওয়াজ রিয়েলি বিজি। ওকে। এক্সাম্পল নাম্বার 2, আমি তোমাকে ফোন করতাম কিন্তু আমার ফোন কিন্তু তোমার নাম্বার জানতাম না। আমি তোমার নাম্বার জানতাম না, আমি তোমাকে ফোন করতাম কিন্তু আমি তোমার নাম্বার জানতাম না। এটা ট্রান্সলেশন কি হবে? আই উড হ্যাভ কল্ড ইউ, আমি তোমাকে ফোন করতাম, আই উড হ্যাভ কল্ড ইউ, বাট কিন্তু আই ডিড নট নো ইয়োর নাম্বার, আমি তোমার নাম্বার জানতাম না। এটা সিম্পল পাস্ট সেন্টেন্স। ওকে। এই সেন্টেন্সটা আমরা কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে বললে কিভাবে বলবো? ইফ আই হ্যাড নোন ইয়োর নাম্বার আই উড হ্যাভ কল্ড ইউ। তো এই উড হ্যাভ এবং কুড হ্যাভের সাথে কন্ডিশনাল সেন্টেন্স খুবই পপুলার, কিন্তু এটা আমরা এখন ডিটেলডে ডিসকাস করব না, ডিটেলসে ডিসকাস করব মানে যখন কন্ডিশনাল চ্যাপ্টারে আসবো তখন। ঠিক আছে। তো আমি তোমাকে টাকা ধার দিতাম কিন্তু আমার কাছে টাকা ছিল না। আমি তোমাকে টাকা ধার দিতাম কিন্তু আমার কাছে টাকা ছিল না। তো আমি টাকা ধার দিতাম, উড হ্যাভ লোন্ড ইউ দ্য মানি, বাট কিন্তু আমার কাছে টাকা ছিল না, আই ডিড নট হ্যাভ মানি। আমি বিয়েতে যেতাম কিন্তু আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল, আই উড হ্যাভ গন টু দ্য ওয়েডিং। আমি বিয়েতে যেতাম, আই উড হ্যাভ গন টু দ্য ওয়েডিং বাট মাই সান গট সিক, আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল। নেক্সট ইন দ্য সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স। যেমন বললাম কন্ডিশনাল সেন্টেন্সের সাথে উড হ্যাভ খুব ইউজ হয়, বিশেষ করে উড হ্যাভটা কুড হ্যাভের থেকে উড হ্যাভ বেশি ইউজ হয়। যদি আমি ব্যস্ত না হতাম, যদি আমি ব্যস্ত না হতাম তবে আমি পার্টিতে যেতাম, তবে আমি পার্টিতে যেতাম। ইফ আই হ্যাড নট বিন সো বিজি আই উড হ্যাভ বিন গন টু দ্য পার্টি। এবার এখানে তোমার প্রশ্ন হতে হচ্ছে বিনটা কি জন্য হলো? বিনটা এখানে মেন ভার্ব, ব্যস্ত না হওয়া, হওয়া ইংলিশ কি বি, বি এর থার্ড ফর্ম কি বিন। আর হ্যাড নটটা কি জন্য আছে? এটা স্ট্রাকচারের পার্ট। যদি আমি তোমার নাম্বার জানতাম তবে আমি তোমাকে ফোন করতাম, ইফ আই হ্যাড নোন ইউর নাম্বার আই উড হ্যাভ কল্ড ইউ। যদি আরো আমি আরো কঠোরভাবে পড়াশোনা করতাম তবে আমি পরীক্ষায় পাশ করে যেতাম বা পরীক্ষা পাশ করে যেতাম। ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাস দ্য এক্সাম। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো সিম্পলি বলা যায়, জাস্ট এরকম ভাবে কি বলা যায় যে আই উড হ্যাভ গন টু দ্য পার্টি বাট আই ওয়াজ বিজি। এই 5 নম্বর এক্সাম্পলটা এইভাবে বলতে পারবো। এই এক্সাম্পলটা বলতে পারবো আই উড হ্যাভ কল্ড ইউ, আমি তোমাকে কল করতাম বাট আই ডিড নট নো ইউর নাম্বার, তোমার নাম্বার জানা ছিল না। আবার এই সেন্টেন্সটা আমি এইভাবে বলতে পারতাম কি আই উড হ্যাভ পাস দ্য এক্সাম, আমি এক্সাম পাস করতাম বাট আমি পড়িনি, আই ডিড নট স্টাডি হার্ড। ঠিক আছে। তো এইভাবে আমরা উড হ্যাভের ইউজ করতে পারি। নাও শুড হ্যাভ, শুড হ্যাভ কিভাবে ইউজ করব? শুড হ্যাভ হচ্ছে যে কোনো কিছু প্রত্যাশিত ছিল কিন্তু তা ঘটেনি। বাংলায় কিরকম সেন্টেন্সটা হবে? যে করা উচিত ছিল। বাংলার ভার্বের শেষে যদি করা উচিত ছিল এই সেন্সটা আসে, করা উচিত ছিল এই সেন্সটা যদি আসে, তাহলে আমরা ইউজ করব শুড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের স্ট্রাকচার ইউজ করব। ঠিক আছে, শুড হ্যাভ ভার্বের থার্ড ফর্মের স্ট্রাকচার ইউজ করব। ঠিক আছে। উদাহরণগুলো দেখে নিই। আমাকে আরো কঠোরভাবে পড়াশোনা করা উচিত ছিল, করিনি, প্রত্যাশিত ছিল, উচিত ছিল, তখন আমি শুড হ্যাভ। আই শুড হ্যাভ স্টাডিড হার্ডার, আমার আরো ভালোভাবে পড়াশোনা করা উচিত ছিল, আই শুড হ্যাভ স্টাডিড হার্ডার। তো এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ হচ্ছে শুড হ্যাভ স্টাডিড হার্ডার, পড়াশোনা করা উচিত ছিল। আমাকে তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত ছিল, আমি কি করেছি গতকালকে বা গত রাত্রে আমি তাড়াতাড়ি শুইনি, তো আমাকে তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত ছিল। আজকে হয়তো আমার শরীর খারাপ হয়েছে, আমি ওটা ইমাজিন করে বলছি গত রাত্রে না আমার তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত ছিল, তখন আমি বলবো আই শুড হ্যাভ গন টু দ্য বেড আর্লি, আই শুড হ্যাভ গন টু দ্য বেড আর্লি। আমাকে এত বেশি কেক খাওয়া উচিত হয়নি, আজকে আমার পেট খারাপ হয়ে গেছে, তো এত বেশি কেক খাওয়াটা উচিত হয়নি, তো আজকে আমি বলছি যে আমার এত বেশি কেক খাওয়া উচিত হয়নি, তাহলে উচিত ছিল না বা উচিত হয়নি। আই শুড নট হ্যাভ ইটেন, আই শুড নট হ্যাভ ইটেন সো মাচ কেক। এক্সাম্পল নাম্বার 4, তুমি যখন পৌঁছেছিলে
তখন আমাকে ফোন করা উচিত ছিল, তুমি যখন পৌঁছেছিল তখন আমাকে ফোন করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কল্ড মি ওয়েন ইউ অ্যারাইভড, ইউ শুড হ্যাভ কল্ড মি ওয়েন ইউ অ্যারাইভড। জনকে তাড়াতাড়ি বেরিয়ে পড়া উচিত ছিল, তাহলে সে প্লেনটি মিস করতো না। তো জন শুড হ্যাভ লেফট আর্লি, দেন হি উড নট হ্যাভ মিসড দ্য প্লেন, রাইট? তো শুড হ্যাভ এবং উড হ্যাভ একসাথেও ব্যবহার করা যায় এভাবে, ঠিক আছে? নাও লেটস টক অ্যাবাউট মাইট হ্যাভ। মাইট হ্যাভ মানে কি, যে কোনো একটা জিনিস হয়তো হয়েছে বলে এটা আপনার অনুমান, হয়তো হয়েছে বলে এটা তোমার অনুমান, যে হ্যাঁ হয়তো হয়েছে। মাইট হ্যাভ মানে কোনো একটা জিনিস হয়তো হয়েছে, মানে বলে এটা অনুমান করছো, তখন তোমরা মাইট হ্যাভ ইউজ করবে সেন্টেন্সে। মাইট হ্যাভের সাথেও ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, ঠিক আছে? সে হয়তো দোকানে যেতে পারে, সে হয়তো, শিওর না কিন্তু, হয়তো দোকানে যেতে পারে, তখন আমি বলছি শি মাইট হ্যাভ গন টু দ্য শপ, সে হয়তো দোকানে যেতে পারে। সে ট্রেনটি মিস করে থাকতে পারে, সে হয়তো ট্রেনটি মিস করে থাকতে পারে, সে মাইট হ্যাভ মিসড দ্য ট্রেন, মিস দ্য ট্রেন। মানে এখানে আমি ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, হয়তো মানে শিওর না। আমি হয়তো ভুল করে তোমার চাবি নিয়ে নিয়েছিলাম আমার চাবির বদলে, মানে তোমার চাবি রাখা ছিল, আমার চাবি রাখা ছিল, ওটা আমি দেখিনি, তো হয়তো গাড়িটা স্টার্ট নিচ্ছে না, তার মানে হচ্ছে কি তোমার চাবির পরিবর্তে হয়তো আমি আমার চাবি মানে তো আমার চাবির পরিবর্তে আমি তোমার চাবি উঠিয়ে নিয়েছি। তো আই মাইট হ্যাভ অ্যাক্সিডেন্টালি পিকড আপ ইয়োর কিজ ইনস্টেড অফ মাইন। ওকে, এক্সাম্পল নাম্বার 4, আমি বাচ্চাদের উপর রাগ হওয়ার সময় হয়তো খুব কঠোর হয়ে গেছিলাম। রাগ হয়েছিল তো হয়তো আমি বেশি কঠোর হয়ে গেছিলাম। আই মাইট হ্যাভ বিন টু হার্শ ওয়েন আই গট অ্যাংরি উইথ দ্য চিলড্রেন। এখানে বিন মেন ভার্ব হিসেবে বসলো, মাইট হ্যাভ তো বসবে, তারপরে বি এর থার্ড ফর্ম কি, বি এর থার্ড ফর্ম বিন, তার জন্য এখানে বিন বসলো। মাইট হ্যাভের জায়গাতে মে হ্যাভও বলা যেতে পারে, কিন্তু মাইট হ্যাভটা একটু বেশি স্পেকুলেটিভ, মানে বেশি উইক সম্ভাবনা বোঝায়, আর মে হ্যাভটা একটু স্ট্রং সম্ভাবনা বোঝায়, ঠিক আছে? আই মে হ্যাভ মিসড দ্য অপরচুনিটি অফ এ লাইফ টাইম, আই মে হ্যাভ মিসড দ্য অপরচুনিটি অফ এ লাইফ টাইম, মানে আমি হয়তো জীবনের সবচেয়ে বড় সুযোগ মিস করে ফেলেছি। আর সে হয়তো চাকরির প্রস্তাব গ্রহণ করেছে, হি মে হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য জব অফার। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ কখন ইউজ করব? মাইট হ্যাভের অপোজিট, মানে যখন আমরা একদম নিশ্চিত যে হ্যাঁ এটা হয়ে গেছে, আমি বিশ্বাস করি যে অবশ্যই হয়ে গেছে কোনো একটা ক্রিয়া, তখন মাস্ট হ্যাভ ইউজ করবো। ওয়েন ইউ বিলিভ দ্যাট অ্যাকশন ডেফিনেটলি হ্যাপেন্ড। এর স্ট্রাকচারেও ভার্ব 3 হবে, মানে V3 হবে, সাবজেক্ট মাস্ট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। সে নিশ্চয়ই এতক্ষণ বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, প্রায় 11টা বাজে, এটা লজিক্যাল কনক্লুশন, যে 11টা বাজে সে তো 10:30 নাগাদই বেরিয়ে পড়ে, তাহলে এখন হয়তো অবশ্যই বেরিয়ে পড়েছে, তো এটা আমার কোনো অনুমান নয়, এটা কিন্তু লজিক্যাল কনক্লুশন। সে মাস্ট হ্যাভ, এবং জোর দিয়ে বলার ক্ষেত্রে মাস্ট হ্যাভ ইউজ হয়। সে মাস্ট হ্যাভ লেফট দ্য হাউস বাই নাও, ইটস নিয়ারলি 11 o'clock। তা লেফটটা লিভের থার্ড ফর্ম হিসেবে ইউজ হলো, লেফট। তারা খাবার খেয়েছে নিশ্চয়ই, কারণ তারা বাইরে খেলছে, দে মাস্ট হ্যাভ ইটেন দ্য ফুড বিকজ দে আর প্লেইং আউটসাইড। তাহলে এখানে মাস্ট হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম এলো ইট থেকে ইটেন, দে মাস্ট হ্যাভ ইটেন দ্য ফুড বিকজ দে আর প্লেইং আউটসাইড। সেরকম ভাবে সে নিশ্চয়ই পরীক্ষায় পাশ করেছে, কারণ সে সুখী দেখাচ্ছে, তাকে ভালো দেখাচ্ছে, হ্যাপি দেখাচ্ছে। হি মাস্ট হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। পাসড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, হি হচ্ছে সাবজেক্ট, হচ্ছে মাস্ট হ্যাভ স্ট্রাকচারের পার্ট। হি মাস্ট হ্যাভ পাস দ্য এক্সামিনেশন বিকজ হি লুকস হ্যাপি। ওকে, তো এইভাবে আমরা মাস্ট হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, এই স্ট্রাকচারগুলো আমরা ইউজ করতে পারবো, রাইট? I hope that you understood the topic, and thank you so much, and see you in the next video and next class. Thank you.